সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে যুক্তরাজ্য যুব দলের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। ইস্ট লন্ডনের একটি হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুব দলের সভাপতি আফজাল হোসেন। সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর পরিচালনায় মোনাজাত পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। আপোষহীন নেতৃত্বের মাধ্যমে স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে। যুবদল নেতা মাওলানা শাহেক আহমদ এর পবিত্র কোরআন তিলাওয়াত এবং মোনাজাতের মাধ্যমে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ যুক্তরাজ্য যুবদল, জোনাল কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও আইনজীবী ফোরাম সহ কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন। দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। বাংলাদেশের ১৯ কোটি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের মানুষের সেবা করতে পারেন, আগামী দিনে বাংলাদেশকে একটি স্বনির্ভর এবং সমৃদ্ধশীল বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারেন।